নমস্কার, আমি উত্তীয় সেন ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আজকে আমরা তেল রং সম্পর্কে একটু আলোচনা করব বা পড়াশোনা করব, তাই সবাইকে অনুরোধ করছি সবাই খাতা পেন নিয়ে বসে যান। আর আমার কাছে বেশ কয়েকটি বই আছে, বইগুলো এই জন্যই রেখেছি যে কয়েকটি তেল রং যখন বলবো তেল রং সম্পর্কে কয়েকটি পেন্টিংয়ের সাথেও আপনাদের পরিচয় ঘটিয়ে দেবো। কেবলমাত্র ঘরে বসে মানে আমরা ধরুন ওই স্কেচ করছি বা এমনি ছবি আঁকছি তাহলেই কিন্তু ছবি আঁকা শেখা হয় না। এইটা কিন্তু একটা বিশাল প্রসেস, এর জন্য কিন্তু ডিগ্রি পিএইচডি সবই হয়। এবং কেবলমাত্র ভাববেন না যে কেবলমাত্র ঘরে বসে ছবি আঁকলেই হয়তো শিল্পী হওয়া যায়, সেটার জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। তো সেই সমস্ত দিকগুলো আমি আপনাদের নলেজ আনার জন্য বা এই ছবির জগৎটা কতটা ভাস্ট সেই বিষয়টা দেখাবার জন্যই আমি আমার কালেকশনের বেশ কিছু বই থেকে আপনাদের কয়েকটি ছবিও দেখাবো, তাতে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। তো এই বইগুলো এখন আপনাদের লাগবে না, যদিও আমি পরে এই বইগুলো নিয়ে কখনো আলোচনা করব নিশ্চয়ই। তো যাই হোক, আর আজকে আমরা তেল রঙের কিছু বিষয় জানবো। তো তেল রং সম্পর্কে আলোচনা করছি, তো সবাই খাতা পেন নিয়ে বসে যান। আর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা কিন্তু চেষ্টা করব পুরো পরপর, আমি দেখুন আপনাদের কিন্তু পুরো পরপর ক্লাসটা করাচ্ছি যাতে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে আপনাদের একটা ধারণা লাভ হয়। আজকে আমরা তেল রং সম্পর্কে আলোচনা করছি। আমি প্রথমেই বলবো যে আপনারা কিন্তু একটি খাতা পেন নিয়ে বসে যান, নোটসটা আগে লিখে নিন, তারপরে আমরা তেল রং নিয়ে আলোচনায় যাচ্ছি। তেল রং কাকে বলে বা তেল রং সম্পর্কে আলোচনা। তো কি বলা হচ্ছে, কোনো শিক্ষার্থীকে তাহার শিক্ষার শেষ পর্যায়ে তেল রং ব্যবহার শিক্ষা গ্রহণ করতে হয়। চিত্র অঙ্কনে বেশ পারদর্শী না হলে তেল রং ব্যবহার করা যায় না, কারণ কোনো পেন্সিল বা চারকোল ড্রয়িংয়ের উপর তেল রং চাপালে ড্রয়িং সম্পূর্ণ ঢাকা পড়ে যায়। প্রথমে গাঢ় বর্ণের তেল রং ব্যবহার করতে হয়, তারপর দ্বিতীয় পর্যায়ে হালকা রং ব্যবহার করে ছবি শেষ করতে হয়। তেল রং গোলবার জন্য তারপিন লিনসিড তেল বা লিনসিড অয়েলের মাধ্যমে হিসাবে ব্যবহার করতে হয়। কোনো বর্ণের তেল রঙকে হালকাভাবে করবার জন্য সাদা রং মেশাতে হয় এবং ক্যানভাসের ওপর এই রং হক ব্রাশের সাহায্যে করতে হয়। এটি হচ্ছে বইয়ের থেকে আমরা পড়লাম। এবার একটু আমরা আলোচনায় যাই। দেখুন, তেল রং করতে গেলে আপনাদের যেটি প্রথমেই মাথায় রাখতে হবে যে তেল রং কিন্তু ছবি আঁকার একদম শেষ পর্যায়ে, মানে এই রঙের ব্যবহার একদম আপনি যখন মাস্টার হয়ে যাবেন ছবি আঁকায় বা ছবি আঁকা সম্পর্কে আপনার খুব ভালো মতো একটা নলেজ হয়ে যাবে, তখন আপনি অয়েল পেন্টিং করতে পারেন বা অয়েল পেন্টিংয়ের দিকে যেতে পারেন। এবার আমরা তেল রঙের এখানে কি বলা হয়েছে, তেল আগের বারে আমরা যখন ওয়াটার কালার শুনেছিলাম সেখানে যেমন ওয়াটার কালারের ক্ষেত্রে কি প্রথমে হালকা রং ব্যবহার করতে হয়, তারপর গাঢ় কালারে ব্যবহার করতে হয়। এখানে কিন্তু ঠিক অপোজিট হয়, আগে আপনাকে ডার্ক কালার ব্যবহার করতে হবে, তারপরে আপনাকে হাইলাইট করে করে মানে হালকা রঙের ব্যবহার করে করে হাইলাইটে ছবিটাকে বার করতে হবে। দুটো রঙের প্রসেস, মিডিয়ামে রঙের প্রসেসের ব্যবহার কিন্তু সম্পূর্ণ আলাদা, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে তেল রঙের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় প্রেফার করি ক্যানভাস বা ক্যানভাস বোর্ডে ছবি আঁকাটা খুবই ভালো। তেল রঙের ক্ষেত্রে তেল রঙে কিন্তু সাধারণত পেপারের ওপর তেল রং করা যায় না, যদিও এখন তেল রঙের করার জন্য বিভিন্ন রকমের গ্রেন্ড দেওয়া পেপার পাওয়া যায়, কিন্তু আমি বলবো যে আপনারা সবসময় তেল রঙের জন্য ক্যানভাস বোর্ড বা অয়েল ক্যানভাস ফ্রেম ব্যবহার করবেন, তাতে আপনাদের ছবি আঁকতে সুবিধা হবে। আমি একটা ক্যানভাস ফ্রেম আপনাদের দেখিয়েও দিচ্ছি কীরকম হয়, কিসের ওপর ছবি আঁকলে আপনাদের সুবিধা হবে। এই দেখুন, এটি হচ্ছে একটু ক্যানভাস, এটি ফ্রেম ক্যানভাস বলা হয়। আর এটির উল্টো দিকটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে কাঠের পাটা দিয়ে এই ফ্রেমটি তৈরি করা হয়, তার উপরে এই কাপড়টি মারা থাকে পেস্টিং, এটিকে ক্যানভাস কাপড় বলা হয়। তো এইভাবে এটি মারা হয় আর এইভাবে ট্যান করে ক্যানভাস ফ্রেমটি তৈরি হয়। ক্যানভাস বোর্ড এখন আমার কাছে না থাকার জন্য আমি সেটি আপনাদের দেখাতে পাচ্ছি না। যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে কিসের ওপর ছবিটি আঁকতে হবে। তো এবার আমরা আরেকটু গভীরে আলোচনা করি, যেটা বিষয় হচ্ছে, এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যখন আমরা তেল রং ব্যবহার করব, যে তেল রঙের যে কালারটা আছে সেটা গোলবার জন্য কি মিডিয়াম দেবো। আমরা তো যেমন শুনেছিলাম যে অ্যাক্রেলিকের ক্ষেত্রে বা ওয়াটারের ক্ষেত্রে বা পোস্টারের ক্ষেত্রে আমরা জল দিয়ে মেশাই, এখানে কিন্তু জল দিয়ে মেশানো হয় না। এখানে
কি করা হয়, কি কি মেশানো হয়, তারপিন ও লিনসিড অয়েল দিয়ে এই ছবিটি আঁকা হয়। তার মানে তেলের মানে জলের পরিবর্তে তেল দিয়ে কিন্তু আপনাকে ছবি আঁকতে হবে। এবং এখানে কিন্তু এই তেল রঙের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্রাশ ব্যবহার করা হয় না, ওখানে কিন্তু হক ব্রাশ ব্যবহার করা হয়, যেটি অনেক হার্ড এবং চৌকো ব্রাশের ফ্রেমটা হয়। আমি আপনাদের সাধারণত এই ধরনের ব্রাশ ব্যবহার করা হয় অয়েল পেন্টিংয়ের ক্ষেত্রে। এগুলোকে হক ব্রাশ বলা হয়। এগুলির বিভিন্ন নাম্বারের অনুযায়ী এই ব্রাশের আকারটা বড় ছোট হতে থাকে। এটি এরকম একদম স্ট্রেট হয়, এরকম ওভাল শেপেরও হয়, বিভিন্ন রকমের শেপের পাওয়া যায়। আর এটির ব্রাশটা কিন্তু একটু হার্ড এই ব্রাশের তুলনায়, তো এটি আপনাদের বুঝতে হবে। তো অয়েল পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্রাশটিও আলাদা ব্যবহার করতে হয়। এটি একটি বিশেষ বিষয় আপনাদের আমি জানিয়ে রাখলাম। আশা করি আপনারা এই বিষয়টি সম্পর্কে অবগত হলেন। এবার আমরা আরেকটু আলোচনা করি। তেল রঙের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। ভারতবর্ষের পটভূমিকায় দাঁড়িয়ে তেল রং কিন্তু এখন বর্তমান সমাজে সাধারণত বেশি কেউ করে না। এখন বেশিটাই অ্যাক্রেলিকের মাধ্যমে ব্যবহার করা হয়। তেল রং কেন ব্যবহার করা হয় না, তার কারণ হচ্ছে তেল রঙে কিন্তু এক ধরনের ফানগাস পড়ে, এর ফলে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত শীত প্রধান দেশে তেল রং খুব ভালো হয়, বা তেল রঙের ব্যবহারে ছবি এঁকে সেটি দীর্ঘদিন স্থায়ী করা যেতে পারে। এটি একটি সুবিধা আছে তেল রঙের ক্ষেত্রে। সেই জন্য এই ফানগাস পড়লে ফর্মাল ড্রিহাইড নামক এক ধরনের কেমিক্যাল দিয়ে সেই তেল রঙে আঁকা ছবিটিকে সঠিকভাবে শুদ্ধ করা যায় বা পরিষ্কার করা যায়। এটিও একটি এক্সট্রা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখলাম। আশা করি আজকে আমরা তেল রং সম্পর্কে একটি ভালো ধারণা পেলাম। তেল রং নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। ক্রাফটিমেকের ক্লাস কেমন লাগছে তা আমাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর কি বিষয় জানতে চান সেটিও জানাবেন। আমরা চেষ্টা করব আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসার, যাতে আপনারা সমস্ত ভ্যালুয়েবল দিকটা, আর্টের ভ্যালুয়েবল বিষয়গুলো আপনারা জানতে পারেন বা ভ্যালু অ্যাড করতে পারা যায়। তো এবার যদি মনে করেন আমার কাছে শিখবেন, তাহলে আমার দুটি আর্ট স্কুল আছে, সাউথে ও নর্থ কলকাতায় আমার দুটো আর্ট স্কুল আছে, সেখানে আমরা ক্লাস করিয়ে থাকি। আমাদের সাথে জয়েন করে নিতে পারেন। আর শিশু থেকে বৃদ্ধ সবারই জন্য ক্লাসের অপরচুনিটি আছে, যোগাযোগ করে নিন। খুব স্বল্প মূল্যে আমরা ক্লাস করিয়ে থাকি। আর যেটি হচ্ছে যে আমাদের সাথে যুক্ত হলে আপনারা বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করারও সুযোগ পাবেন। আর অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস করানোর সুযোগ আছে। অবশ্যই যোগাযোগ করে নিন। আর এইরকম ভালো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। আবার নতুন ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তীয় সেন।